আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এতদিন পরীক্ষা থাকার কারণে ভিডিও করা হয় নাই, কোথাও যাওয়া হয় নাই। কালকেই পরীক্ষা শেষ হয়েছে, তো দেখা যাক আজকে কি করা যায়, কোথায় যাওয়া যায়। তো গাইজ আমরা চলে আসছি বাস স্ট্যান্ড, রাস্তার মাথা। আমার সাথে আছে রাফি এবং রামি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। বন্ধুরা, যাওয়ার সময় দেখলাম যে এক বাড়িতে বিয়ে হচ্ছে। এই যাওয়া যায়? যাবো কি যাবো না? তো বন্ধুরা, যাবো কি যাবো না করতে করতে আমাদের বাস চলে আসছে। ফাইনালি আমরা গাড়িতে উঠে বসলাম। আমাদের গন্তব্য ছিল চাঁদপুর 3 নদীর মোহনা। So guys, now we are arrived in চাঁদপুর। মাত্রই বাস থেকে নামলাম আর একটা মিশুক নিলাম। তো প্রথমে আমরা চাঁদপুরে বা যে কোনো জায়গায় বাংলাদেশের রিক্সা ড্রাইভার বা মিশুকওয়ালাদের যেই কমন একটা স্ক্যাম আছে ওইটার শিকার হইলাম। আমাদের সাথে ভাড়া হয়েছে 20 টাকা করে চাঁদপুর 3 নদী মোহনা পর্যন্ত নামায় দিবে, কিন্তু পরবর্তীতে ওইখানে নামার পর 30 টাকা ছাড়া নিবেই না। আমাদের আর কি করার, বাধ্য হয়ে আমাদেরকে 30 টাকাই দিতে হয়েছে। এর মানে এই না যে সবাই খারাপ, সব জায়গায় ভালো খারাপ আছে। তো এই মাত্র আমরা চলে আসছি চাঁদপুর 3 নদীর মোহনায়। লেটস সি সাম সিনেমেটিক ভিউ। তো সারাদিন ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত এবং ক্ষুধার্ত। আমরা চলে গেলাম পাশেই একটা হোটেলে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাবার মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে। আবার চলে গেলাম সেই নদীর পাড়। নদীর পাড়ে আবার আমার বন্ধুর এক পুরনো বান্ধবীর সাথে দেখা। তার নাকি পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে, তার সাথে একটু কথোপকথন চলছিল। নদীর স্রোত দেখলে আপনার বোঝার আর বাকি থাকবে না যে এখানে কেন কয়েক বছর পর পরই লঞ্চ ডুবি হয়। তিন নদীর মোহনার এই জায়গায় নদীর স্রোত প্রচন্ড। যদি কোনোভাবে মানুষ এই জায়গায় পড়ে, আমার মনে হয় না যে সাঁতরেও পারে আসতে পারবে। তাই সকলের উদ্দেশ্যে কথা থাকবে যে সতর্কতার সাথে ওইখানে চলবেন।
দিন শেষে আবার ফিরে যাচ্ছি বাসায়। সারাদিন অনেক মজা হয়েছে, বন্ধুরা ছিল সাথে। বিদায় চাঁদ, বিদায় চাঁদ। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।